হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি আরও একবার কৃষ্ণকালী মায়ের সুন্দর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা যে যেখানে আছো খুবই ভালো আছো। তো চলো, নতুন একটা ভিডিওর সাথে আবার আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, আজকে যে ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে, আশা করছি তোমাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো যারা যারা পাশে আছো, সাথে আছো, আমাকে সাপোর্ট করো অবশ্যই, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আর যারা যারা প্রথমবার আসছো, প্রথমবার ভিজিট করছো, ভিডিওগুলো দেখছো, তাদেরকে একটাই কথা বলবো, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও, বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দাও, সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, যাতে কৃষ্ণকালী মায়ের কৃপা সবাই লাভ করতে পারে। আর কি করবে? সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবে। এইভাবেই যাতে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো অনেক সুন্দর সুন্দর কাজ নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা দেখবে, যেটা অন্য কোনো চ্যানেলে পাবে না, আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে। অবশ্যই সাথে থাকো, অবশ্যই পাশে থাকো। তো চলো, আজকে যে ভিডিওটা শুরু করছি তার আগে বলে দিই, মায়ের নাম করে ভিডিওটা শুরু করি। তো চলো, সবার আগে কি বলবো? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো? জয় কালী মায়ের জয়। তো মাকে স্মরণ করে চলো ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, একদম শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর শেষে কিন্তু একটা চমক আছে, তো দেখতে থাকো, সাথে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক, চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো চলো আজকে শুরু করা যাক। ভক্তরা কী কী উপকার পেল তোমরা শোনো। তো এই ভক্ত দেখতে পাচ্ছ, প্রথম ভক্ত এসেছে মায়ের মন্দিরে, সে কিন্তু উপকার পেয়েছে মাকে ডেকে উপকার পেল এই ভক্ত। আর সে উপকার পেয়েছে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখতো। তো এবার তোমরা শোনো ভক্ত কী উপকার পেল। তো এই ভক্ত দীর্ঘদিন পায়ের সমস্যা নিয়ে ভুগছিল, পায়ে প্রচুর ব্যথা হতো। সেই জায়গায় একটা ডক্টর দেখানোর পরও, ওষুধ খাওয়ার পরও কিন্তু তার ব্যথা কিছুতেই কমছিল না। তারপর হঠাৎই ফোন দেখতে দেখতে হঠাৎই তার চোখে আসলো এরকম কৃষ্ণকালী মায়ের ভিডিও। তো যখন থেকে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখা শুরু করলো, তারপর মাকে বিশ্বাস করতে শুরু করলো এবং সে ঠিক করলো মায়ের নাম জপ করবে। মায়ের নাম জপ শুরু করে দিল এই ভক্ত। এক সপ্তাহের মধ্যে যে এত বড় মিরাকেল পাবে। তার পা যে এত সমস্যা নিয়ে পড়ছিল, তার পায়ের ব্যথা কিছুতেই কমছিল না। ডাক্তার দেখানোর পর, ওষুধ খাওয়ার পর তাতেও তার ব্যথা কমছিল না। সেই জায়গায় শুধুমাত্র মায়ের নাম জপ করেছে 7টা দিন। হ্যাঁ, 7টা দিন মায়ের নাম জপ করেছে। তারপরে ভক্ত নিজেই কিন্তু অবাক হয়ে গেল যে এত কিছু করার পর সেই জায়গা পায়ের ব্যথা কিছুতেই সারছিল না। সেখানে শুধুমাত্র মায়ের নাম জপ করেছে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, তারপর কিন্তু মিরাকেল পেয়েছে। আর সেই ভক্ত কিন্তু সাথে সাথেই এই মন্দিরে ছুটে এসেছে মায়ের কাছে ধন্যবাদ জানাতে, মাকে স্মরণ করতে বা মাকে নিজের চোখে দেখতে। মঙ্গলা মাকে কিন্তু সবটাই খুলে বলল এই ভক্ত। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো, এর পরের ভক্ত কী উপকার পেল মায়ের কাছ থেকে, চলো তোমরা শুনে নাও। তো দেখো ফ্রেন্ডস, এই যে ভক্তকে দেখতে পাচ্ছ, এই ভক্ত কিন্তু মাসে 3বার এসেছে। তাই কিন্তু মঙ্গলা মা তার সাথে মজা করছে, সবাইকে জানাচ্ছে। এই ভক্ত কিন্তু প্রত্যেকবারই এরকমই করে, আর প্রত্যেকবারই ছুটে আসে মায়ের কাছে। মঙ্গলা মা কিন্তু সব ভক্তকে এটাই বলে যে শুধুমাত্র দরকার থাকলেই তবেই যে মায়ের কাছে ছুটে আসতে হবে, এর কোনো মানে নেই। মাকে মনে প্রাণে ডাকলেই মা এমনি কিন্তু জীবনের সব কষ্ট দূর করে দেয়। তার জন্য আলাদা করে মাকে কিছু বলতে লাগে না, শুধুমাত্র ভক্তি আর ভালোবাসা থাকলেই হয়। আর এই যে দেখতে পাচ্ছ ভক্তকে, দেখতে পাচ্ছ তোমরা, এই ভক্তও কিন্তু খুব বড় উপকার পেয়েছে। তো চলো এবার তোমাদেরকে বলি যে এই ভক্ত কি উপকার পেল। এই ভক্ত দীর্ঘদিন কানের সমস্যায় ভুগছিল, কান থেকে অনেক পুঁজ রক্ত বেরোতো, আর অনেক ডক্টর দেখিয়েছিল, সেই জায়গায় একদমই কানের প্রবলেমটা একদম সারছিল না। কানে যে সমস্যাটা ছিল একদমই সারছিল না। ইনিও কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে, শুধুমাত্র ভিডিও দেখে, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে
তারপর মায়ের নাম জপ করেছে। তার আগে মায়ের মন্দিরে সে এসেছিল। মঙ্গলা মাকে কিন্তু তার অসুবিধার কথা সবটাই খুলে বলে। মঙ্গলা মা কিন্তু এটাই বলে যে মায়ের বাড়ি যায় এবং মায়ের নাম জপ শুরু করে। সকালে এবং রাতে 2 বেলায় মায়ের নাম স্মরণ করতো, মাকে ডাকতো। তারপরেই কিন্তু মিরাকেল ঘটনা ঘটে গেল। যেই সমস্যা নিয়ে এই মন্দিরে এসেছিল, যে কানের সমস্যা নিয়ে মন্দিরে এসেছিল, সেই সমস্যা একদম মা ঠিক করে দেয়। তার যে কানের মধ্যে পোঁচ রক্ত বেরোচ্ছিল, একদম মায়ের নাম স্মরণ করাতে একদম ভালো হয়ে গেছে। তাই এই ভক্ত কিন্তু মন্দিরে এসেছে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, আর পুজো দেবে বলে মায়ের জন্য ডালা নিয়ে এসেছে, মাকে পুজো দেবে বলে। তাই মায়ের মন্দিরে এই ভক্ত আবারও আসলো তার উপকারের কথা বলতে এবং মাকে জানাতে, সবটাই বলতে যে কিভাবে সে উপকার পেল। যে ডক্টর দেখিয়েছিল, এত ওষুধ খাচ্ছিল, যে কানের সমস্যা নিয়ে পড়েছিল, এত দিন ধরে ভুগছিল যে সমস্যাটা নিয়ে, সেই সমস্যা কিভাবে মা দূর করে দিয়েছে, তাকে কিভাবে ভালো করে দিয়েছে, সেটাই বলতে এসেছে আর মাকে পুজো দিতে এসেছে। তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এবার কোন ভক্ত উপকার পেল চলো তোমরা শুনে নাও। তো দেখো এবার মরণাপন্ন একটা ভক্ত কিভাবে মা তাকে প্রাণ ফিরিয়ে দিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মরণাপন্ন, একদম ডক্টর বলে দিয়েছিল যে 72 ঘন্টা টাইম আছে, তার জীবনের শেষ 72 ঘন্টা। ডক্টররা বলেই দিয়েছিল, ডক্টরদের কিচ্ছু করার ছিল না। এই যে দেখতে পাচ্ছ তার পেছনে কথা বলছে যে ছেলেটি, এটা হচ্ছে ভক্তের মা। এই যে সামনে যে দাঁড়িয়ে আছে, এই যে নিচু হয়ে, এটাই হচ্ছে ভক্ত। আর এই যে কথা বলছে পাশে, যে ডান দিকে কথা বলছে, এটা হলো ভক্তের হাজবেন্ড। তো 1 সপ্তাহ আগে এই ভক্তর খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তার শারীরিক দিক থেকে একদম দুর্বল হয়ে গেছিলো, একদমই দুর্বল হয়ে পড়েছিল, আর গায়ে কোনো রক্ত ছিল না। সেই জায়গায় হসপিটালে ভর্তি করতে হয়েছিল এই ভক্তকে। তো হসপিটালে যখন ভর্তি করেছিল, তখন দিন দিন তার অবস্থা আরও খারাপ থেকে খারাপতর হয়ে উঠছিল। পরিবারের লোকেরা বুঝতেই পারছিল না যে কি করবে, কি এমন করলে যাতে তাদের পরিবারের মানুষটা ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে। তারা সত্যি বুঝে উঠতে পারছিল না কি করবে। অনেক হসপিটাল ঘুরেছে, এক থেকে আরেক হসপিটালে গেছে, ট্রান্সফার হয়েছে, কিন্তু কিছুতেই তার শারীরিক অবস্থা একদম ভালো করতে পারছিল না। সেই জায়গায় কিন্তু এই ভক্ত ইউটিউব ভিডিও দেখেছে। হ্যাঁ, মায়ের ইউটিউব ভিডিও দেখেছে, সেখানে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছে, আর মাকে স্মরণ করেছে 108 বার। হসপিটালের মধ্যে থেকেই কিন্তু কৃষ্ণকালী মাকে স্মরণ করতো, ডেইলি স্মরণ করতো এই ভক্ত। তারপর আস্তে আস্তে তার শারীরিক অবস্থা ফিরে আসছিল। যেই জায়গা ডক্টর বলে দিয়েছিল যে 72 ঘন্টা টাইম আছে, আর কিছু করা যাবে না, সেই জায়গা মা কিন্তু মরণাপন্ন থেকে এই ভক্তকে ফিরিয়ে আনলো এবং তার প্রাণ ফিরিয়ে দিল। এখনও কিন্তু তার স্লাইন চলছে, বাড়িতে তার স্লাইন চলছে। সেই অবস্থায় ভক্ত দেখতে পাচ্ছ, সেই অবস্থায় বাড়ির লোক কিন্তু এমন বলছে, সেই অবস্থায় কিন্তু মায়ের মন্দিরে সে আসতে চেয়েছিল, মাকে নিজের চোখে দেখতে চেয়েছিল, যে এত বড় তার মিরাকেল ঘটনা ঘটিয়ে দিল, তার প্রাণ ফিরিয়ে দিল। সে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে আসতে চেয়েছিল, তাই জন্য সব পরিবারে মায়ের মন্দিরে এলো এবং তার উপকারের কথা সবাইকে জানালো, মঙ্গলা মাকে জানালো, বাকি সবাইকে জানালো তার উপকারের কথা। তার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় অনেক ভালো আছে, সেই ভক্ত এখন অনেক ভালো আছে। কিন্তু ডক্টর বলেছে 2 থেকে 3 সপ্তাহ ধরে তার স্লাইনটা চলবে, একদম কন্টিনিউ টানা। তো সেই জায়গা ভক্ত যখন ভালো হয়ে গেছে, তখন সুস্থ হয়ে গেছে, তখন তার হাজব্যান্ড আর ছেলে নিজেই অবাক হয়ে গেছে, যে যেখানে ডক্টর তাদেরকে বলেই দিয়েছিল যে আর বাঁচার চান্স নেই, খুবই কম, একদম 72 ঘন্টা যে জায়গায় টাইম ঘড়ি দেখে টাইম দিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে ভক্ত কিন্তু ফিরে আসলো, লড়াই করলো, কৃষ্ণকালী মা তাকে বাঁচিয়ে তুললো। তো এটা কিন্তু তার পরিবারের কাছে একটা বড় চমক। তার পরিবার কিন্তু মানতেই চাইছিল না যে এত খারাপ অবস্থা থেকে
সে ফিরে আসবে, মা তাকে ভালো করে দেবে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এবার তোমরা দেখো যে একটা ভক্ত কিন্তু এসেছে শেওড়াফুলি থেকে মায়ের জন্য গঙ্গা জল এনেছে। এই যে দেখতে পাচ্ছ মায়ের হাতে তুলে দিচ্ছে, দেখো এই ভক্ত কিন্তু শেওড়াফুলি থেকে জল এনেছে, মানে গঙ্গা জল এনেছে। আমরা জানি যে মায়ের পুজোর সময় কিন্তু গঙ্গা জল আমাদের দরকার লাগে, আর শুধুমাত্র মায়ের পুজো না, দেবতার পুজোর জন্য গঙ্গা জল কিন্তু আমাদের লাগেই। তো সেই জায়গায় শেওড়াফুলি থেকে মায়ের জন্য জল এনেছে, গঙ্গা জল এনেছে। তো মঙ্গলা মা কিন্তু এটাই বলছে, মজা করেছে, আমাকে কিন্তু কষ্ট করে আর কোথাও যেতে হচ্ছে না গঙ্গা জল আনতে। গঙ্গা জল কিন্তু চলে আসছে। একটা ভক্ত কিন্তু 4 ড্রাম গঙ্গা জল দিয়ে গেছে 2 সপ্তাহ আগে। সেই জল কিন্তু এখনও রাখা আছে। মঙ্গলা মা কিন্তু সেটাই বলল ভক্তদেরকে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু খুব বড় উপকার পেয়েছে মায়ের নাম জপ করে। এই ভক্ত কিন্তু প্রথমবার এসেছে, আর দেখতেই পাচ্ছ মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি এনেছে। তো এবার তোমরা শোনো এই ভক্ত কি উপকার পেল। এই ভক্ত কিন্তু দেনায় একদম ডুবে গেছিলো, অনেক জায়গাতে ধার করেছিল, কিন্তু ধার কিছুতেই শোধ করতে পারছিল না, কারণ তার কাছে কোনো কাজ ছিল না। তারপর হঠাৎই তার চোখে আসে এরকম কৃষ্ণকালী মায়ের ভিডিও। তো যখনই দেখতে শুরু করলো কৃষ্ণকালী মায়ের ভিডিও, তারপর মাকে স্মরণ করলো, তারপরে হঠাৎই তার ভালো কাজ চলে আসলো, আগের থেকেও অনেক ভালো কাজ, আর যেই কাজে অনেক বেশি স্যালারি। তো সে আস্তে আস্তে সব ধার শোধ করতে থাকলো সেই কাজ থেকে। তো এই জন্যেই বলে যে ইচ্ছা থাকলে সব কিছুই হয়, মা কিন্তু পারে না এমন কোনো কাজ নেই। তো সে কিন্তু ভক্তি ভরে ভিডিও দেখে মাকে স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে তার, এবং মায়ের ওপর বিশ্বাস রেখেছে তার এই অসময়টা একদিন ঠিকই ঘুচে যাবে, মা কিন্তু মুখ তুলে তাকাবে। আর সেটাই কিন্তু হয়েছে। মঙ্গলা মা কিন্তু এটাই কিন্তু ভক্তদেরকে বলে যে মাকে যদি স্মরণ করো, মা কিন্তু মুখ তুলে নিশ্চয়ই তাকায়। তো এই ভক্ত কিন্তু মনে জোর ছিল, বিশ্বাস ছিল, মায়ের প্রতি বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাস কিন্তু সে জয় করেছে। তো বলো সবাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আশা করছি ফ্রেন্ডস কৃষ্ণকালী মায়ের আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। শুধুমাত্র কৃষ্ণকালী মাকে ডেকে যাও, মায়ের নাম স্মরণ করো, তাতেই সব উপকার পাবে। তো ভিডিওটা এই অবধিই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণকালী মায়ের কৃপায় সকলেই ভালো থেকো, সকলেই সুস্থ থেকো। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর হ্যাঁ কি বলবো, জয় কালী মায়ের জয়। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। পরের ভিডিওতে আবারও ফিরে আসছি কৃষ্ণকালী মায়ের সুন্দর একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর হ্যাঁ কি বলবো, জয় কালী মায়ের জয়। আজকের মতন টাটা ফ্রেন্ডস।